আজকের ভিডিওতে আমরা কথা বলবো সিরাজগঞ্জ নিয়ে। আপনি কি জানেন সিরাজগঞ্জে রয়েছে বাংলাদেশের সবচেয়ে লম্বা রেল সেতু, যেটা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ উত্তরবঙ্গে যায়। আর এখানকার পান্তুয়া মিষ্টি এতটাই ফেমাস যে একবার খেলে আপনি হয়তো ভুলতেই পারবেন না। এই ভিডিওতে আমরা সিরাজগঞ্জের ভূগোল, অর্থনীতি, সংস্কৃতি, দর্শনীয় স্থান সবকিছু নিয়েই আলোচনা করব। তাহলে চলুন শুরু করি। সিরাজগঞ্জ রাজশাহী বিভাগের একটা জেলা, যাকে বলা হয় উত্তরবঙ্গের ধার। কেন জানেন? কারণ এখান দিয়েই উত্তরের দিকে যাওয়ার মূল রাস্তা। জেলার আয়তন প্রায় 2402 বর্গ কিলোমিটার। এটা মূলত নিচু এলাকায় অবস্থিত। এখানে অনেক নদী আর বিল আছে, বাংলাদেশের বেশিরভাগ জেলারই মতো। যমুনা নদী এখানে সবচেয়ে বড় নদী, যা জেলাকে দুইভাবে বিভক্ত করে দেয়। আরও নদী আছে বারাল, ইসামতি, করতুয়া, ফুলজুর আর হুড়াসাগর। এই নদীগুলোর কারণে এখানের মাটি খুবই উর্বর, যাতে ফসল খুবই ভালো জন্মে। সিরাজগঞ্জের উচ্চতা মাত্র 7 মিটার, তাই বর্ষার সময় অনেক জায়গায় পানির নিচে চলে যায়। বছরে গড় তাপমাত্রা প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 11 ডিগ্রি। প্রতি বছর গড়ে 1600 মিলিমিটার বৃষ্টিপাত হয় এখানে। সবচেয়ে বড় বিল হলো চলন বিল, যা পাবনা জেলার সাথে সীমান্তে আছে। এখানে গেলে দেখবেন সবুজ মাঠ, নদীর ধারে মানুষের জীবনযাত্রা, সত্যি মন ভরে যায় এগুলো দেখে। সিরাজগঞ্জের জনসংখ্যা প্রায় 35 লক্ষ। প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 1400 মানুষ বাস করে, যা বেশ ঘনবসতিপূর্ণ। গড়ে প্রতি পরিবারে 4 জন সদস্য আছে। শহরে থাকে প্রায় 20% লোক, বাকিরা গ্রামে। ধর্মীয়ভাবে এখানে 95% মুসলিম এবং 4% হিন্দু, এবং বাকি অন্যান্য ধর্মের কিছু লোকও আছে এখানে। জাতিগতভাবে 0.61% আদিবাসী, যারা রায়গঞ্জ আর তারাস উপজেলায় বেশি থাকে। এখানকার মানুষ খুবই পরিশ্রমী, নদী নির্ভর জীবনযাপন করে। সিরাজগঞ্জের অর্থনীতি খুবই গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাইভেট ইকোনমিক জোন, যার নাম সিরাজগঞ্জ ইকোনমিক জোন। এটা 1041 একর জমিতে রয়েছে। আর এখানে ঢাকা বগুড়া হাইওয়ের সাথে যুক্ত করার জন্য ফ্লাইওভার তৈরি হচ্ছে। যমুনা নদী থেকে পানি সরবরাহ করে এটা। এই জোনটা অনেক চাকরির সুযোগ তৈরি করে। আরও একটা মজার তথ্য, সিরাজগঞ্জের ডেইরি মার্কেটের মূল্য প্রায় 100 কোটিরও বেশি। এখানে প্রায় 33,000 ডেইরি ফার্ম আছে, আর এগুলো থেকে দুধ রপ্তানি হয়। রাস্তা, রেল আর নদীপথে বড় শহরগুলোর সাথে যুক্ত। শিক্ষা ব্যবস্থা নিয়ে বললে সিরাজগঞ্জে 3টা মেডিকেল কলেজ আছে। প্রথমটা শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ, যা সরকারি আর 2014 সালে শুরু হয়। দ্বিতীয়টা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটি প্রাইভেট। এটি 2000 সাল থেকে এখানে আছে। এবার সংস্কৃতি এবং ঐতিহ্যের দিকে আসলে সিরাজগঞ্জের সংস্কৃতি খুবই সমৃদ্ধ। এখানকার লোক কাহিনী, গান বাজনা আর উৎসব মানুষকে আকর্ষণ করে। হ্যান্ডলুম শিল্প এখানকার গর্ব। তাঁতিরা হাতে কাপড় বুনেন, যা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে প্রশংসিত। বরেন্দ্র অঞ্চলের অংশ হিসাবে এখানে লোকসঙ্গীত প্রচুর হয়। দর্শনীয় স্থানগুলোর কথা না বললে ভিডিও অসম্পূর্ণ থেকে যাবে। সবচেয়ে ফেমাস হলো যমুনা ব্রিজ, যাকে বলা হয় বঙ্গবন্ধু ব্রিজ। এটা বাংলাদেশের দ্বিতীয় সবচেয়ে বড় সেতু আর সবচেয়ে বড় রেল সেতু। উত্তর আর দক্ষিণ বাংলার সাথে এটি যুক্ত। এখানে গেলে যমুনার বিশালতা দেখে আপনি অবাক হবেন। আরও আছে আল আমান বা হেলা খাতুন মসজিদ, যা সুন্দর আর্কিটেকচারে ভরা। যমুনা ইকো পার্ক, প্রকৃতি প্রেমীদের জন্য একটি আদর্শ জায়গা। চলন বিল, মাছ ধরার জায়গা এটি মূলত, এবং শীতকালে আপনি এখানে গেলে নৌকায় চড়ে পাখি দেখতে পারবেন। চায়না পেরেস, নদী পানি নিয়ন্ত্রণের জন্য এটি তৈরি, সুন্দর দৃশ্য, অনেকেই এটি দেখতে যায়। বিখ্যাত ব্যক্তিদের কথা বললে সিরাজগঞ্জ থেকে অনেক গুরুত্বপূর্ণ মানুষ উঠে এসেছেন। মাওলানা আব্দুল হামিদ খান বাসানি, তিনি সিরাজগঞ্জ থেকে এসেছেন। মাওলানা আব্দুর রশিদ তারকাবাগিশ, তিনিও সিরাজগঞ্জের। ক্যাপ্টেন এম মনসুর আলী, ইসমাইল হোসেন সিরাজি,
আব্দুল্লাহ আল মুতি শরফুদ্দিন, তিনি ছিলেন একজন শিক্ষাবিদ। এখানকার খাবারের কথা বললে সিরাজগঞ্জের পান্তুয়া তো আগেই বললাম, আরও আছে নদীর মাছের আইটেম যেমন ইলিশ, রুই, ধানের ফসল থেকে চালের পিঠা এবং আরও অনেক দুধের প্রোডাক্ট যেমন দই এবং ঘি। সিরাজগঞ্জ একটা জেলা যা প্রকৃতি, অর্থনীতি আর সংস্কৃতির মিশ্রণ রয়েছে। এখানে এলে নদীর হাওয়া, মানুষের হাসি আর মজার তথ্যগুলো আপনার মনটাকে অবশ্য ভরিয়ে দেবে। তাই সময় পেলে অবশ্য ঘুরে আসবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।